मधुकैटवहारी गोपाल गोविंद मुकुंद शौरी हरे मुरारी मधुकैटवहारी गोपाल गोविंद मुकुंद शौरी हरे मुरारी मधुकैटवहारी गोपाल गोविंद मुकुंद शौरी। नारायण नारायण नाम करते करते नारद मुनि যেই চলেছে হঠাৎ প্রভুর সম্মুখে গিয়ে বলছে, প্রভু আমি চলে এলাম তোমার শরণ করে। ভালো করেছো নারদ, তোমাকে দেখার জন্য আমার মনটাও বড় ব্যাকুল হয়েছিল। চলো, আজ আমার মনে বড় ইচ্ছা তোমাকে নিয়ে আমি একটু ভ্রমণ করে আসি। প্রভু তুমি আমায় নিয়ে যাবে ভ্রমণ করতে? কোথায় প্রভু? চলো না নারদ, বহুদিন হয়ে গেল মর্তভূমি দর্শন হয়নি, চলো যাই, দুজনে মিলে একটু মর্তভূমি দর্শন করে আসি। ভগবান, মর্তভূমি আবার কেউ যায় নাকি? মরতে কারা যায় জানো? মরতে যায় মানুষ। আমি যাব না তোমার সঙ্গে। সে কি নারদ, আমি আদেশ করছি তাও তুমি যাবে না? প্রভু আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে। তোমার সঙ্গে গেলে কেবল ওই ঘুরে ঘুরে আমার ব্যথা হয়ে যায় পা। তুমি আমার সেবা করাবে তো? নারদ নিশ্চয়, তুমি আজ মর্তভূমি যাবে আর আমি তোমাকে উপবাসে রাখতে পারি, চলো যাই। প্রভু আমার নারদ মুনিকে সঙ্গে নিয়ে মর্তভূমি চলেছে। যেতে যেতে প্রথমে কার দুয়ারে চলেছি না, এক ধনির গৃহে চলেছি, যাতে তার ভুল ভেঙে যায়। তাই ভগবান কেমন ভাবে চলেছি গো, ভক্তকে সঙ্গে নিয়ে চলেছি আর এক ভক্তের বাড়িতে। কেমন ভাবে? ভক্তের লাগি স্বর্গ ছাড়ি মর্তভূমে হরি, ভক্তের লাগি স্বর্গ ছাড়ি মর্তভূমে হরি, নারদ মুনি সঙ্গে করি বেড়ায় ঘুরি ঘুরি, নারদ মুনি সঙ্গে করি বেড়ায় ঘুরি ঘুরি। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত ছাড়া রইতে নারী, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত ছাড়া রইতে নারী, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত ছাড়া রইতে নারী, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। ভগবান নারদ মুনিকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে করতে যখন এক ধনির গৃহে দাঁড়িয়েছি, নারদ মুনি বলছে, প্রভু আর যে চলতে পারি না, দেখো এই প্রখর রৌদ্রের তাপে আমার বড় পিপাসা পেয়েছে, তুমি আমায় একটু জল সেবা করাতে পারো? নারদ চলো না, ওই ধনির গৃহে গিয়ে দাঁড়াই, ওখানে নিশ্চয়ই আমরা জল পাবো। ভগবান নারদ মুনির ভুল ভাঙানোর জন্য দরজায় দাঁড়িয়ে বলছে, কে গো, কেউ আছো দুয়ারে? কে? আমরা বড় পিপাসার্ত, আমাদের একটু জল সেবা করাবে? আপনারা একটু অপেক্ষা করুন, আমি আমার প্রভুর আদেশ নিয়ে আসি। দুয়ারে যে দাঁড়িয়ে ছিল ছুটে গিয়ে প্রভুকে বলছে, প্রভু এই মধ্যাহ্ন সময় পিপাসার্ত হয়ে দুইজন পথিক এসেছে, তারা একটু জল পান করতে চায়, আপনি যদি আদেশ করেন। না না না, আমার এই দরজায় কেউ জল পায় না, তুমি ফিরিয়ে দাও, বলে দাও তারা যেন এখন অন্য দুয়ারে চলে যায়, এখানে জল টল হবে না। দাঁড়িয়ে এসে বলছে, দেখো প্রভুর আদেশ,
এখানে জল হবে না, আপনারা ফিরে যান। নারদ মুনি মৃদু হেসে বললেন, কি ভগবান, আর মর্তভূমে আমায় নিয়ে আসবে? তুমি বড় মুখ করে বললে আমায় সেবা করাবে, সেবা তো দূরের কথা, একটু জলও পেলাম না। হায় রে, আমি কি আর সাধ করে বলেছিলাম যে মরতে জীব আসে মরতে? এরা একটু জলও দিল না। ভগবান মৃদু হেসে বললেন, নারদ, তুমি ভুল করছো। জল দেয়নি তাতে কি, তাই বলে আমি এদের আশীর্বাদ করতে ভুলবো না? দুয়ারে দাঁড়িয়ে আশীর্বাদ করে বললেন, শোনো হে গৃহস্বামী, আমি আশীর্বাদ করি, তুমি আমায় নাই বা জল দিলে, তোমার যা আছে আরো দ্বিগুণ হোক। নারদ বললেন, এ আবার কি? তোমাকে যে একটু জল দিল না, তুমি তাকে আশীর্বাদ করছো? হ্যাঁ নারদ, আমি যে ভগবান, ভক্ত ভুল করতে পারে, তাই বলে ভগবান কি ভুল করে? চলো আমরা অন্যত্র যাই। না না না, আমি আর যাবো না, আমি বড় পিপাসার্ত, আমি ফিরে যেতে চাই স্বর্গলোকে। নারদ, তুমি একজনকে দেখে সারা জগৎকে বিচার করছো কেন? তুমি চলো আমার সঙ্গে, ওই দেখো অদূরে এক পর্ণকুটি। হায় হায় ভগবান, যার এত বড় অট্টালিকা সে তোমায় জল দিল না, আর ওই পর্ণকুটিরে গিয়ে তুমি কি আশা করো? চলো না যাই। পর্ণকুটিরে গিয়ে দাঁড়িয়েছি, দেখছি এক বুড়িমা বসে আছে। মা, মা, কে? আমরা। আহা মরি মরি, কি রূপ তোদের! আমার দেখে কি মনে হচ্ছে জানিস? তোদের সঙ্গে যেন আমার পূর্বজন্মের কোনো সম্বন্ধ ছিল। আমাকে তেমনি করে মা বলে কেউ ডাকে না। একটা কথা বলবো বাবা? কি মা, আমার একটা আশা পূরণ করবি? মা গো, আশা পূরণ করব, কিন্তু তার আগে আমাদের একটু জল দাও না। না বাবা না, আমার যে কোনো সন্তান নেই, তাই তোদের কাছে বলি, তোদের নাম আমাকে বল, আর আমাকে তোরা মা বলে ডাক। এই বলে বুড়িমা ছুটে গিয়ে ভগবান আর ভক্তকে দর্শন করি আকুল প্রাণে বলে উঠল, কি বলছি গো? দুজনের দিকে অঙ্গুলি হেলন করি তাকিয়ে তাকিয়ে বলছে, বল না তোরা কে, তোদের কি নাম, তোরা কোথা থেকে এসেছিস? কে তোরা দুজনে আমারি অঙ্গনে, মা বলে প্রাণ জোড়ালি। কে তোরা দুজনে আমারি অঙ্গনে, মা বলে প্রাণ জোড়ালি। তোদের দেখি নয়ন পানে বড় সাদ মনে, দেখি নয়ন পানে বড় সাদ মনে, না ছাড়িব দুহু জনে, না ছাড়িব দুহু জনে। তোরা মামা বলে ডাক না আমায়, তোরা মামা বলে ডাক না আমায়, আমার প্রাণ জুড়াই যাবে মামা বলে ডাক না আমায়, আমার মামালা প্রাণ জুড়াই যাবে মামা বলে ডাক না আমায়। মা, ও মা, তোমাকে আমরা প্রাণ ভরে ডাকবো, তোমার যত মন চায় ডাকবো, কিন্তু তার আগে আমাদের একটু জল দাও না মা, আমরা বড় পিপাসার্ত। একটু দাঁড়া বাবা, দাঁড়া। এমন দুপুরবেলা কেউ যদি কারোর ঘরে যায়, তাকে কি শুধু জল দেওয়া যায়? কিন্তু বলতো আমি কি দেব? আমার ঘরে তো এমন কিছু নেই। দাঁড়া, ওই যে দেখছিস কালো গাভীটা বাঁধা আছে, ওর কাছে অনেক দুগ্ধ আছে। আজকে যদি ওর ওই দুগ্ধ তোদের সেবায় দিতে পারি, আমার মনটা বড় শান্তি হবে।
ছুটে গিয়ে মা আমার ওই কালো গাভীর দুগ্ধ দহন করছে। দহন করে এনে মনে মনে বলছে, ভগবান, শুনেছি অতিথি মানেই নারায়ণ। আমি তো কোনোদিন তোমাকে চোখে দেখিনি, তাই আজকে মধ্যাহ্নকালে আমার ঘরে যারা এসেছে, আজ তোমার জ্ঞানে আমি এই অতিথিকে সেবা দিতে চললাম। আরো শুনেছি ভগবানকে সেবা দিতে গেলে তুলসী নিবেদন না করলে ভগবান নাকি গ্রহণ করে না। কিন্তু এই মুহূর্তে আমি পাবো কোথায়? আমার এই মন তুলসী, এই দুগ্ধে নিবেদন করে দিলাম। প্রভু গো, আজ অতিথি সেবা নয়, অতিথি মনে করে আমি গোবিন্দ সেবা দিতে চললাম। যদি সত্যি তুমি থাকো, আমার দেওয়াই দুগ্ধ তুমি গ্রহণ করো। ভগবান অন্তর্যামী মনে মনে বললেন, মা, আমি যে সত্যি আজ তোমার ঘরে এসেছি সেবা নেব বলে। বুড়িমা যখন সেবা দিলেন, নারদ মুনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলছে, হে ভগবান, যার এত আছে সে তোমায় এক গ্লাস জল দিল না, আর যার কিছু নেই সে তোমায় কত নিবেদন করি, তার একটি মাত্র সম্বল গাভীর দুগ্ধ নিজের কথা চিন্তা না করে তোমার সেবায় দিল। প্রভু, ও প্রভু, তুমি একে আশীর্বাদ করবে না? ভগবান বললেন, না, একে আমি আশীর্বাদ করব না। কেন? নারদ, একে আর কি আশীর্বাদ করব বলো তো? নারদ মুনি বললেন, বাহ, তুমি তাকে বললে তার দ্বিগুণ হোক, আর যার কিছু নেই তাকে তুমি কিছু দেবে না? দেব দেব, ওকে আমি এমন আশীর্বাদ দেব তুমি অবাক হয়ে যাবে, দেখবে। নারদ, আমি এই মুহূর্তে আশীর্বাদ করি, ওই বুড়িমা যে কালো গাভীর দুগ্ধ দিয়ে আমায় সেবা দিয়ে সন্তুষ্ট করলো, ওই গাভীটা এখনই মারা যাক। কি বললে ভগবান? না না না, এ তোমার উচিত নয়, এ কখনো সম্ভব নয়। যে তোমাকে এত আদর করে যত্ন করে সেবা দিল, তার তুমি সর্বস্ব কেড়ে নিচ্ছ। ওই বুড়িমার যে আর কিছু নেই ওই গাভী ছাড়া। নারদ, তুমি জানো না, যে করে আমার আশ তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর আমি হই তার দাসীর দাস। যে আমাকে ভালোবাসি আমি তাকে সর্বহারা করে দিই, সর্বহারা করেও আমি শান্তি পাই না, তাকে আমি নিঃস্ব করে দিই, তাকে আমি কাঙাল করে দিই, তাকে আমি পথের ভিখারি করে দিই। কেন জানো? এই জগতে যার আমার আমিত্ব আছে সে কোনোদিন আমায় পায় না। তাই ওই বুড়িমা সামান্য একটু বস্তুর জন্য আমার চরণ পাচ্ছে না, সে হলো ওই কালো গাভী। ওই গাভী যতক্ষণ থাকবে বুড়িমা ওই মায়ায় পড়ে থাকবে। তাই ওর যে সময় হয়েছে, তাই আমি ওই গাভীর মায়া থেকে ওকে দূরীভূত করলাম। ভগবান, এ তোমার কেমন লীলা! প্রভু গো, আজ আমি বুঝেছি তোমাকে চেনা বড় দায়। নারদ, তুমি দেখবে আমাকে যে ভালোবাসে আমি তাকে কেমন করে পরীক্ষা করি। প্রভু, আর কিসের পরীক্ষা? চলো যাই, বড় ক্ষুধা পেয়েছে। এই মধ্যাহ্নকালে এখন কিছু অন্ন সেবা করা দরকার। অন্ন? অন্ন কোথায় পাবে? চলো না যাই। এইবার ভগবান নারদ মুনিকে সঙ্গে নিয়ে কোথায় চলেছি না, ধরামার অঙ্গনে। ধরা আর দ্রোণ, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বসবাস করে। ভিক্ষায় যাদের দিন যায় সেই ঘরে গিয়ে দাঁড়িয়েছে ভগবান। ধরামা তখন ছিন্নমলি বসন পরে ঘরে বসে বসে কাঁদছে। ভগবান, আমার কি কোনোদিন সুখ হবে না? কোনোদিন কি আমি তোমাকে প্রাণ ভরে সেবা দিতে পারবো না? দ্রোণ গেছে ভিক্ষায়। এমন সময় ভগবান গিয়ে ডাক দিয়েছে, মা, ও মা। কে? কে তুই বাবা? মাগো, আমরা বড় ক্ষুধার্ত, 3 দিন উপবাসী, তুমি আমাদের কিছু অন্ন সেবা করাবে? বেশ তো বাবা, একটু অপেক্ষা কর। আমার পতি ভিক্ষায় গেছে, ভিক্ষা করে আসলে
আমি তোদের ভিক্ষার সেই তণ্ডুল রন্ধন করে অন্ন সেবা দেব। মাই বলে একবার ঘর আর একবার বাহির করছে, আর মনে মনে ভগবানকে স্মরণ করছে, ভগবান তুমি আমাকে এই বিপদ থেকে মুক্ত করো দয়াময়। এই বিপদে আমি পড়েছি, এখন আমি কোথায় পাবো, কোথায় পাবো সেবার তণ্ডুল? প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। ভক্তের জীবন তুমি হে মধুসূদন, ভক্তের জীবন তুমি হে মধুসূদন। প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। প্রভু নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধুসূদন। ধরামা একবার ঘর আর একবার বাহির করছে। হে ভগবান, এখন আমি কি করব? কোথায় পাবো আমি এদের সেবার বস্তু? তুমি বলে দাও। এমন সময় নদীর থেকে ভিক্ষা করে ভিক্ষার ঝুলিতে তণ্ডুল নিয়ে আসছে। ভগবান আমার নারদ মুনিকে আদেশ দিলেন, নারদ নারদ, প্রভু তুমি এক কাজ করো, তুমি আর বিলম্ব করো না, তুমি এখনই গিয়ে ওই ধরার স্বামী দ্রোণ আসছে ভিক্ষা করে, তুমি ওর ঝোলা থেকে সমস্ত তণ্ডুল হরণ করো। প্রভু এ তোমার কি আদেশ? না না, এ কোনোদিন হতে পারে না। এক ভক্ত আনছে আমাদের সেবা দেওয়ার জন্য, আর আমরা হরণ করব? আমি তোমাকে যা আদেশ করছি তাই তুমি করো, বিলম্ব করো না, যাও। এই কথা শুনেই নারদ মুনি আর বিলম্ব না করি তখন কি করছে না, তণ্ডুল হরণ করবার জন্য ছলনা করে সেই ঝোলার মধ্যে প্রবেশ করেছে। কি করলেন? ও এত বলে নারদ মুনি আদেশ পাইল, এত বলে নারদ মুনি আদেশ পাইল, আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল, আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল, সব ভিক্ষার তণ্ডুল হরণ করিল। প্রভু আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল, প্রভু আদেশ পাইয়া ভিক্ষার তণ্ডুল হরণ করিল। কিছুক্ষণ পরে ধরামা ছুটতে ছুটতে গিয়ে দেখছি স্বামী আসছে। স্বামী তুমি কি এনেছো? বিলম্ব করো না, দাও দাও, আমার ঘরে যে আজ অতিথি, আমি বড় আশা করে বসে আছি, তাদের আমি নিজ হস্তে সেবা দেব। কই দাও, কি এনেছো দাও। ঝোলাটি যখন হাতে দিয়েছি, দ্রোণও বুঝতে পারলেন না যে তার সমস্ত ভিক্ষার তণ্ডুল কোথায় গেল। এ কি, তোমার ঝোলায় যে একটিও তণ্ডুল নেই? তুমি কি আজ ভিক্ষায় যাওনি? গিয়েছিলাম তো, সবাই তোমায় ভিক্ষা দিল ঝোলা ভরে, কিন্তু জানো জানো ধরা, আমি বুঝতে পারলাম না, আমার ঝোলায় যা ছিল কি যেন সব হরণ করে নিল। স্বামী তুমি কি বলছো? তবে কি আজ আমি অতীত সেবা হতে বঞ্চিত হয়ে যাব? না না, তুমি বলো আমি কি করব? ধরা এক কাজ করো, আমার মনে হয় আমি ভুল দেখেছি, তুমি যাও না, তুমি আজকে নিজে ভিক্ষা করে নিয়ে এসো। কি বললে? আমি যাব? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার স্বামী হয়ে তোমাকে আদেশ দিচ্ছি, যাও তুমি ভিক্ষা করে নিয়ে এসো।
তুমি অবিলম্বে যাও, আমার মন বলছে তুমি গেলে তোমাকে কেউ ফেরাবে না। স্বামী গো, আমি যে কোনোদিনও কারোর কাছে কিছু ভিক্ষা চাইনি, আজ আমি কি করে বলবো? শোনো ধরা, অতিথি সেবার জন্য যদি এই প্রাণটাও চলে যায়, জানবে তোমার জীবন ধন্য। কেন জানো? মৃত্যুর পরে মানুষের এই কামনা বাসনার দেহটা শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। আর আজকে যদি অতিথি সেবা দিতে গিয়ে তুমি একজনের দুয়ারে গিয়ে দাঁড়াও, তাতে তোমার অভিমান কিসে? এ দেহ তো সেবায় লাগানোর জন্যই। স্বামী ঠিক বলেছ, এতদিন আমি বুঝিনি। যাব, নিশ্চয়ই আমি যাব ভিক্ষা করতে। তুমি আমায় আশীর্বাদ করো, আজকে যেন আমি অতীত সেবা হতে না বঞ্চিতা হই। এই বলে ধরা নয়ন বাড়ি বসতে বসতে স্বামীর কর থেকে ভিক্ষার ঝুলিটি কাঁধে নিয়ে এইবার চলেছে নগরে নগরে ভিক্ষা করতে। একজনের দুয়ারে দাঁড়ায়, কে আছো? কে আছো দরজায়? আমাকে একটু ভিক্ষা দেবে? মধ্যাহ্নকাল উপস্থিত, কেউ ভিক্ষা দেয় না। যে দুয়ারেই যায় সবাই শূন্য হাতে ফিরিয়ে দেয়। না না না, এই সময় আমরা কাউকে ভিক্ষা দিই না, তুমি ফিরে যাও। তুমি জানো না মধ্যাহ্নকালে কাউকে ভিক্ষা দিতে নেই? হে ভগবান, এ তুমি কেমন পরীক্ষায় ফেললে আমায়? আমি এখন কোথায় যাব? তুমি আমায় পথ দেখাও, তবে কি আমি বঞ্চিতা হয়ে যাব? অন্তর্যামী নারায়ণ নারদকে বললেন, নারদ দেখো, আজ আমাকে সেবা দেবে বলে ধরা মা কেমন করে দুয়ারে দুয়ারে চলেছে ভিক্ষা চাইতে। প্রভু, এ তোমার কেমন লীলা! দেখো না, এই জগতে আমাকে কে কত রকম ভাবে ভালোবাসে। কেউ সব কিছু দিয়ে আমাকে চায়, আবার কেউ সব থেকেও আমাকে চায় না। তো আজ আমি তোমাকে দেখাতে চাই যে আমাকে নিঃস্ব হয়েও কে কত ভালোবাসে। প্রভু আমার দেবাদিদেব ভোলানাথকে স্মরণ করলেন, হে কৈলাসপতি, তুমি আমার সহায় হও। প্রভু, তুমি আমায় ডাকছো কেন? আমি কি করব? হে ভোলানাথ, এই মুহূর্তে তুমি কি করবে জানো? ওই গঙ্গার তীরে একটি মুদির দোকান সাজিয়ে অপেক্ষা করো। আজ যে আমি ভক্তকে পরীক্ষা করতে এসেছি, প্রভু তোমার আদেশকে আমি অবমাননা করতে পারি? নিশ্চয়। এই বলে ভোলানাথ একটি মুদি দোকান করে গঙ্গার ঘাটে দোকান সাজিয়ে পসরা সাজিয়ে বসে আছে। ধরা মা আমার চারিদিকে ঘুরতে ঘুরতে কোথাও কিছু না পেয়ে এবার সে মুদির দোকানের কাছে গিয়ে বলছি, মুদি মুদি কে? আমি, আমায় কিছু ভিক্ষা দেবি? ভিক্ষা? কি ভিক্ষা? আমি যে অতিথি সেবা দেব। মা আমার নয়ন বাড়ি পরিশান করে সেই মুদির কাছে কর জড়ো করে কাঙালিনী হয়ে চাইছি। কি চাইছি গো? ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমায় ফেরাও না। বড় আশা বড় আশা করে এসেছি,
দাও দাও ভিক্ষা দাও। মোদি, মোদি, আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমি অনেক আশা নিয়ে এসেছি, তুমি আমাকে একটু ভিক্ষা দাও। ভিক্ষা? আমি তো কাউকে ভিক্ষা দিই না, আমি যে দোকানি গো, আমার কাছে কড়ি দিয়ে সবকিছু ক্রয় করতে হয়। কিন্তু দেখো, আমার কাছে তো কড়ি নেই, তবে কি আমি বঞ্চিতা হয়ে যাব? আমি কি অতীত সেবাবতী? না না না, তুমি এক কাজ করো না, কড়ি নাই বা থাকলে তোমার কাছে, তোমার তো আরো অনেক কিছুই আছে, আমার কাছে আর তো কিছু নেই। আমি কি দিয়ে সেবা দেব? আমি কি দিয়ে ক্রয় করব? এক কাজ করো না, তোমার এই দেহের মধ্যে তো অনেক কিছুই আছে, যা দিয়ে তুমি আমার কাছ থেকে অতীত সেবার জন্য অনেক কিছু নিতে পারো। মোদির কথা কিছু বুঝতে না পেরে মা বলছে, দেখো, আমাকে তুমি প্রকাশ করে বলো তুমি কি চাও। মোদি বললেন, এক কাজ করো, আজ যদি অতীত সেবা দিতেই হয়, তুমি এক অমূল্য বস্তু আমাকে দান করে যাও। বলো তুমি যা চাইবে আমি তাই দেব। মাকে বললেন, তুমি তোমার ওই পয়োধর আমাকে ভিক্ষা দাও। কি বললে? আমার পয়োধর? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি পয়োধর কর্তন করে আমাকে দিতে পারো, আমি তোমাকে সর্বস্ব দিয়ে দেব, যা চাই সব দেব। এই বলে মা আমার নয়নবাড়ি বরিশন করতে লাগলেন। ধরামা বিলম্ব না করি ছুটতে ছুটতে গিয়ে স্বামীকে বলছে, স্বামী, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ আমি একটা বস্তু চাইব। এ দেহ আমি তোমাকে সমর্পণ করেছি ঠিক, কিন্তু আজকে যদি এই দেহের বিনিময়ে আমি যদি অতীত সেবায় কিছু দিতে চাই, তুমি কি আমায় বাধা দেবে? না না, তুমি এমন করে বলছো কেন ধরা? এ দেহে তো কোনো দাম নেই। আমি তোমায় আদেশ দিচ্ছি, এই দেহের বিনিময়ে তোমাকে যা খুশি করতে হয় তুমি করো। কেন জানো? এই দেহ ছেড়ে একদিন তো প্রাণ পাখি উড়ে যাবেই, আর সেদিন এর কোনো মূল্য রবে না। তুমি জানো না? তুমি শোনো, আমি তোমাকে শোনাই। দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে যে উড়িয়া, দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে যে উড়িয়া, খিটি আপতে যে মরুদ বমে গড়ায় এই দেহ, প্রাণ পাখি উড়ে গেলে আর ভালোবাসবে না তো কেহ, খিটি আপতে যে মরুদ বমে গড়ায় এই দেহ, প্রাণ পাখি উড়ে গেলে আর ভালোবাসবে না তো কেহ। তাই সেবায় যদি না লাগে দেহ, সেবায় যদি না লাগে দেহ, চরণে পাবে না তো কেহ, দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে যেন। অধম দাসে বলে ওই অবুঝ মন, কি ভুল করেছি, ভক্তি শূন্য হৃদয় খানি কেমনে ধরেছি। অধম দাসে বলে ওই অবুঝ মন, কি ভুল করেছি, ভক্তি শূন্য হৃদয় খানি কেমনে ধরেছিস।
আবার অতীত সেবায় লাগাই দেহ, অতীত সেবায় লাগাই দেহ, জীবন তরি ধাও বাসায়, দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে চলে, দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে চলে। ধরা, তুমি বিলম্ব করো না, যাও, আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার সব আশা পূরণ হবে। ধরা মা পতির কাছ থেকে বিদায় নিয়ে মুদির কাছে গিয়ে বলছি, বাবা, তুমি আজকে আমার কাছে যে বস্তু চেয়েছো আমি তোমাকে দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলো মা, তুমি যা বলবে আমি তাতেই প্রস্তুত। শোনো, তুমি একটা অস্ত্র দাও। অস্ত্র হাতে নিয়ে বলছে, দেখো, এই দেহের মধ্যে স্তনের অধিকার কার জানো? কার মা? একমাত্র পুত্রের। তাই তুমি যখন আমার কাছে আজকে আমার স্তনের বিনিময়ে তুমি যখন আমার অতীত সেবার বস্তু দিতে রাজি হয়েছ, আমি তোমায় দেব। তবে তুমি বলো, এ জগতে সব নারী জাতি মাতৃসমা, তুমি আমাকে মাতৃজ্ঞানে ঠিক মায়ের মতন করে দুটি কর পেতে বলো মা, তুমি আমার তোমার ওই পয়োধর ভিক্ষা দাও, আমিও তোমায় পুত্র জ্ঞানে আজ আমার এই পয়োধর তোমার করে তুলে দেব। কেন জানো? আমার এই দেওয়ার মধ্যে আর তোমার নেওয়ার মধ্যে যেন কোনো কামের গন্ধ না থাকে, তাহলে যে আমার অতীত সেবায় আমি বঞ্চিতা হয়ে যাব। মা, মাগো, আমি তোমাকে কথা দিলাম মা, আমি মাতৃজ্ঞানে তোমাকে স্মরণ করছি, তুমি আমাকে পুত্র জ্ঞানে তোমার ওই পয়োধর ভিক্ষা দাও। মা আমার বিলম্ব না করে অতীত সেবা দেবে বলে সেই অস্ত্র দিয়ে নিজের পয়োধরখানি কর্তন করে নয়ন জলে বুক ভাসিয়ে মুদির করে দিয়ে বলছে, বাবা, এই নাও আমার কোমল বস্তু, নারী জাতির সব থেকে কোমল অঙ্গ, একমাত্র মার সন্তানের মধ্যে যার সম্বন্ধ, আমি তোমার হাতে দান করে দিলাম, তুমি নাও। মাগো, মাগো, আজ আমি আশীর্বাদ করি মা, তুমি যে পয়োধর আমাকে ভিক্ষা দিলে, এর বিনিময়ে এই জগতের বুকে সমস্ত সতী রমণীর চৈতন্য ফিরে পাবে। ওপর থেকে পার্বতী নয়নবারে বরিশান করে বলছে, ভোলানাথ, এ তুমি কি করলে? তুমি জানো না সর্বনারী জাতির অঙ্গে আমি আছি, তুমি এমন করে আমার অঙ্গে আঘাত করলে। পার্বতী, তুমি আমায় ক্ষমা করো, আমি যে প্রভুর কাছে হেরে গেছি। তবে শোনো পার্বতী, আমার মা আজকে যে পয়োধর আমাকে দান করেছি, আর যে রুধির চিহ্ন, যে রুধিরের বিন্দু এই বসুমাতার বক্ষে পড়েছে, আমার আশীর্বাদে ওই রুধির বিন্দু হতে এক বৃক্ষ জন্ম নেবে, যার নাম হবে বিল্ল বৃক্ষ, যার আর এক নাম হবে শ্রীফল, যার একটি পত্র নিয়ে সতী রমণী আমার মস্তকে দেবে, তার সমস্ত বাসনা আমি পূরণ করব। আর আমার মায়ের এই পয়োধর সেই বৃক্ষে ফল স্বরূপ হয়ে চিরকাল বিরাজ করবে, যা আমার সেবায় লাগবে। আমি এই আশীর্বাদ করলাম। মা আমার বললেন, কই দাও, দাও, আমার অতীত সেবার জন্য সবকিছু ফিরিয়ে দাও, যা লাগে সবকিছু অঞ্চলের মধ্যে ভরে দিয়েছি, কিন্তু রুধির যে ঝরছে, আমি এখন কি করব? কাউকে তো জানতে দিলে হবে না। মা কি করলে, অতি কষ্ট করে কোন রকমে বক্ষ মাঝে ছিন্ন মলিন বসন কানা বেঁধে অতীত সেবার জন্য মুদির কাছ থেকে সমস্ত চাল এনে রন্ধন করছে, আর বলছে, ভগবান, শুনেছি তোমাকে সেবা দিতে গেলে নাকি
ভক্তি ছাড়া হয় না। তো আমার তো ভক্তি নেই, আছে কেবল নয়নের জল আর এই মন তুলসী। তুমি গ্রহণ করো দয়াময়। রন্ধন করে পারস সাজিয়ে মনে মনে চিন্তা করছি কেমন করে দেব আমি সেবা। আমি যদি এই ছিন্ন বসনে ওর সামনে যাই, আমার এই রোধের চিহ্ন যদি একবার দর্শন করে, যদি না সেবা করে, হে ভগবান তুমি বলে দাও, তুমি বলে দাও আমি কি করব, আমি কেমন করে সেবা দেব। কোন রকমে কিছু বনের পত্র জোগাড় করে বক্ষস্থলে কঠিন ভাবে বেঁধে মা সেবার আয়োজন করেছে। পত্রের আসন করে দিয়ে স্বামীকে বলছে, স্বামী আমি অনেক আশা করে আজ সেবার আয়োজন করেছি, তুমি ওদেরকে নিয়ে এসো। ধরার কথা শুনে দ্রোণ ছুটে গিয়ে করজোড়ে গলদেশে বসন দিয়ে বলছে, বাবা দয়া করে তোমরা বসো, এই গরিবের কুঠিরে যখন এসেছো সেবা করবে, চলো। ভগবান নারদ মুনিকে সঙ্গে নিয়ে বলছে, চলো নারদ আমরা সেবা করে আসি। ভগবান যখন সেবা করতে বসেছে, ধরামা আমার নয়ন জলে বুক ভাসিয়ে সেই অন্নের থারি নিয়ে সে সম্মুখে দিয়ে সবই মাত্র দাঁড়িয়েছে, হঠাৎ বক্ষস্থল হতে এক বিন্দু রুধির ভগবানের চরণে গিয়ে আছড়ে পড়েছে। যেই রুধিরের চিহ্ন পড়েছে, ভগবান চিৎকার করে বলে উঠল, এ কি মা, ছি 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 ছি, তুমি কি জানো না তুমি আমাকে এই অবস্থায় সেবা দিতে এসেছো কেন বাবা? আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো ভুল করে ফেললাম? মা তুমি জানো না নারী জাতির যে অনেক বাধা আছে, আজকে তোমার সেই বাধার সম্মুখীন হয়েও তুমি এসেছো। বাবা আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলবি? শোনো মা শোনো, নারী জাতির কি করণীয় আমি তোমাকে শোনাই। ভগবান বলে উঠলেন ধরামাকে লক্ষ্য করে, শোনো মা, অশুচি হইলে নারী সেবা দিতে নাই, অশুচি হইলে নারী সেবা দিতে নাই, এ কথা কি কোনো দিন তুমি শোনো নাই, এ কথা কি কোনো দিন তুমি শোনো নাই। বলি তোমার করা উচিত হয় নাই, এ কাজ তোমার করা উচিত হয় নাই। অশুচি হয়েছ তুমি, তোমার করা উচিত হয় নাই। অশুচি হয়েছ তুমি, তোমার করা উচিত হয় নাই।